আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 12 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনিয়র একের দাগেরটা দিয়েছে দ্য ফিনিশিং পয়েন্ট থেকে। রাজিয়া হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড এ প্রাইজ ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস অফ আর স্কুল। রাজিয়া তার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় একটি পুরস্কার পেয়েছে। দ্য প্রাইজ ইজ এ বুক অন ইন্ডিয়ান অ্যাথলেটস। বইটা হচ্ছে ভারতীয় ক্রীড়াবিদদের বিষয়ে। দিস বুক কন্টেন্স এ চ্যাপ্টার অন দ্য লাইফ অফ পিটি উষা, দ্য স্প্রিন্ট কুইন অফ ইন্ডিয়া। বইটার একটা অধ্যায়ে পিটি উষা সম্পর্কে ছিল, ভারতের দৌড়ের রানী। As Raja is very eager to know about PT Usha, she started reading the book right away after dinner. যেহেতু রাজিয়া পিটি উষা সম্বন্ধে জানতে খুব ইচ্ছুক, তাই সে রাতের খাবার খেয়ে বইটি পড়তে আরম্ভ করলো। পিল্লুহুলা কান্দি থেক্কা প্যারাম্বিল উষা, generally known as PT Usha, is indeed the most famous and successful female athlete from India. পিটি উষার পুরো নাম হলো পিল্লুহুলা কান্দি থেক্কা প্যারাম্বিল উষা। বস্তুত ভারতের সবথেকে বিখ্যাত এবং সাফল্যময় একজন মহিলা ক্রীড়াবিদ ছিলেন। Her extraordinary performance at the track earned Usha titles like the Queen of Indian Running Track, Paoli Express. তো দৌড় প্রতিযোগিতার ক্ষেত্রে তার অসাধারণ মানে পারফরমেন্স বলতে পারো যে অসাধারণ কৃতিত্ব, কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক, পায়োলি এক্সপ্রেস এই সমস্ত উপাধি অর্জনে সাহায্য করেছিল আর কি। পিটি উষা ওয়াজ বর্ন অন 27 জুন 1964 অ্যাট পায়োলি, আ ভিলেজ ইন দ্য পায়োলি ডিস্ট্রিক্ট অফ কেরালা। কেরালার পায়োলি জেলার পায়োলি গ্রামে 1964 27 জুন জন্মগ্রহণ করেন। দো উষা ওয়াজ অ্যাফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড, হার প্রমিস ইন স্পোর্টস কুড বি ক্লিয়ারলি নোটিসড। যদিও শৈশবে উষার স্বাস্থ্য খুব একটা মানে ভালো ছিল না, খারাপ ছিল, তাও ক্রীড়ার প্রতি তার যে সম্ভাবনা খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যেত। এগেইনস্ট অল অডস মানে সমস্ত বাধা সত্ত্বেও সি সাকসিডেড ইন বিকামিং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাথলিটস ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউসড। ভারতের সমস্ত বাধার বিরুদ্ধে গিয়ে তিনি ভারতের সর্বকালের শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হতে সফল হয়েছিলেন। শি মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড, তার প্রথম জাতীয় রেকর্ড তিনি সৃষ্টি করেন ইন দ্য 100 মিটার স্প্রিন্ট, 100 মিটার দৌড়ে, when she was just 13 year old, যখন তার মাত্র বয়স 13 বছর। তো এখানে একটা চার্ট দিয়েছে, এতে বলেছে বার্থ প্লেস অফ পিটি উষা, পায়োলিয়া ভিলেজ ইন দ্য পায়োলি ডিস্ট্রিক্ট অফ কেরালা, ফুল নেম পিল্লুহুলা কান্দি থেক্কা প্যারাম্বিল উষা, ডেট অফ বার্থ 27 জুন 1964, ফার্স্ট ন্যাশনাল রেকর্ড ইন দ্য 100 মিটার স্প্রিন্ট ইন 1977, টাইটেলস আর্ন পায়োলি এক্সপ্রেস, কুইন অফ দ্য ইন্ডিয়ান রানিং ট্র্যাক। বিতে ম্যাচ করতে হবে ওয়ার্ড আর তাদের মিনিং। টাইটেল হচ্ছে অনার্স, এই যে 3 অনার্স। অ্যাফেক্টেড হবে টু বিকাম ইল, ইল হেলথ হচ্ছে সিকনেস, আর স্প্রিন্ট হচ্ছে শর্ট ফাস্ট রেস। নাম্বার 2 এর আনসিনে আসি। এ ডঙ্কি অ্যান্ড এ ডগ ওয়ার গোয়িং টুগেদার অন এ লং জার্নি। একটি গাধা এবং একটা কুকুর এক লম্বা যাত্রায় যাচ্ছিল। দ্য ডঙ্কি ওয়াজ ক্যারিং এ বাস্কেট অফ ব্রেড। গাধাটার পিঠে এক ঝুড়ি রুটি ছিল। দে ফেল্ট হাংরি, তো কিছুটা পথ যাওয়ার পর তারা ক্ষুধার্ত বোধ করলো। দ্য ডঙ্কি বিগ্যান টু ইট গ্রাস ইন দ্য ফিল্ড বাই দ্য রোড সাইড, রাস্তার ধারের ঘাস খেতে শুরু করলো গাধা, যেহেতু সে তৃণভোজী প্রাণী। দ্য ডগ কুড নট ইট গ্রাস, কিন্তু কুকুর তো ঘাস খেতে পারে না। হি বেগড ফর এ পিস অফ ব্রেড ফ্রম দ্য ডঙ্কি, তো তাই সে গাধার কাছ থেকে একটা রুটি চাইলো। বাট দ্য ডঙ্কি ডিড নট গিভ ইট, কিন্তু গাধা তাকে দিল না। শর্টলি আফটার, এর কিছু সময় পরে, এ উলফ ওয়াজ কামিং টুয়ার্ডস দ্য ডঙ্কি, একটা নেকড়ে গাধার দিকে এগিয়ে যায়। হি রিকোয়েস্টেড দ্য ডগ টু হেল্প হিম, তখন হি মানে গাধাটা কুকুরটাকে বলে তাকে সাহায্য করতে, বাট দ্য ডগ রিফিউজড, কিন্তু কুকুরটা প্রত্যাখ্যান করে। দ্য উলফ অ্যাটাক দ্য ডঙ্কি অ্যান্ড কিলড হিম, নেকড়েটা গাধাকে আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। এতে ট্রু ফলস বলতে হবে। এ বলেছে দ্য ডঙ্কি ওয়াজ সেলফিশ, গাধাটা স্বার্থপর ছিল, ট্রু। বি, দ্য ডগ ওয়াজ ক্যারিং এ বাস্কেট অফ ব্রেড অন হিজ ব্যাক, বলছে কুকুরের পিঠে এক ঝুড়ি রুটি ছিল, ফলস। সি, দ্য উলফ কিল্ড দ্য ডঙ্কি, নেকড়ে গাধাটাকে মেরে ফেলেছিল, ট্রু। ডি, দ্য ডগ ডিড নট হেল্প দ্য ডঙ্কি, কুকুরটা গাধাটাকে সাহায্য করেনি, ট্রু। ই, দ্য ডঙ্কি গেভ সাম ব্রেড টু দ্য ডগ, গাধাটা কুকুরটাকে কিছু রুটি দিয়েছিল, ফলস। বিতে দুটো প্রশ্ন দিয়েছে, এতে বলেছে হোয়াট ডিড দ্য ডঙ্কি ডু হোয়েন হি ফেল্ট হাংরি, গাধাটা কি করেছিল যখন সে ক্ষুধার্ত বোধ করেছিল। লিখবে দ্য ডঙ্কি বিগ্যান টু ইট গ্রাস ইন দ্য ফিল্ড বাই দ্য রোড সাইড, রাস্তার ধারের মাঠের ঘাস খেতে শুরু করেছিল। বি, হোয়াই ডিড দ্য ডগ বেগ ফর এ পিস অফ ব্রেড, কেন কুকুরটা এক টুকরো রুটি চেয়েছিল। দ্য ডগ ফেল্ট হাংরি বাট
he could not eat grass, so he begged for a piece of bread from the donkey. তাহলে কি লিখবে যে the dog felt hungry but he could not eat grass, so he begged for a piece of bread from the donkey. সিতে দিয়েছে প্যাসেজ থেকে সিনোনিম লিখতে হবে, রিজেক্টেড, রিফিউজ, ট্রিপ, জার্নি। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। থ্রিতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস। এতে হবে ইউ ওয়্যার ইন ক্লাস 4 লাস্ট ইয়ার। বিতে হবে ইট উইল বি অ্যান ইনসেক্ট। 4 ডু অ্যাজ ডাইরেক্টেড। এতে বলেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রিনা ইজ স্টাডিং ফর হার এক্সামিনেশন। বিতে বলেছে সিম্পল পাস্ট টেন্স, সমীর স্যাং এ প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে। সিতে বলেছে পাস্ট কন্টিনিউয়াস হবে, তো আই ওয়াজ ডুইং মাই হোমওয়ার্ক। ডিতে হবে ডিতে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সিম্পল ফিউচার টেন্স, বিমল উইল প্লে ইন দ্য আফটারনুন। ইতে হবে সিম্পল পাস্ট, লাস্ট সানডে সোমা ভিজিটেড দ্য জু। এফতে বলেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, স্মিতা ইজ লিসনিং টু মিউজিক। জিতে বলেছে সিম্পল ফিউচার টেন্স, টুমরো দে উইল রিচ দিল্লি। 5 দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এতে হবে মিস্টার ব্রাউন লিভস ইন ইংল্যান্ড। বি দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল। সি দে গো টু স্কুল এভরি ডে। ডি ডিস্ট্রিবিউট দি ম্যাঙ্গোস অ্যামং বয়েজ। ই মাই আঙ্কেল উইল কাম অন মন্ডে। 6 দিয়েছে আন্ডারলাইন দিয়ে অ্যাডভার্ব। এতে হবে নাও আর বিতে হবে ইগারলি। 7 দিয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, গাছেরা আমাদের বন্ধু, এর উপরে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এটা লিখবে যে ইট ইজ a well-known fact that trees are our best friend. The help and offering we receive from trees is immeasurable, মানে অপরিমাপযোগ্য আর কি, যার কোনো পরিমাপ করা যায় না, মাপা যায় না। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, trees provide oxygen for us. Trees are the source of our many day-to-day requirements such as flowers and fruits, wood for fuel and furniture, and so on. Besides the cool shade that helps us in different ways, trees are the source of many kinds of medicines too. Rain occurs because of trees. In brief, it would not have been possible for us or any other animal to survive without trees. It is our humble duty to treat them as our friends and do our best in order to save them. আর এখানেই বাংলায় লেখা আছে। এইটা দিয়েছে স্টোরি লিখতে হবে, টু ফ্রেন্ড অ্যান্ড এ বিয়ার। লিখবে টু ফ্রেন্ডস ওয়ার পাসিং থ্রু এ জঙ্গল। দে ওয়ার scared that some wild animal might attack them any moment. Suddenly they saw an awful looking bear coming from the opposite direction towards them. One of the two friends immediately clambered onto a nearby tree, whereas the other fellow did not know how to climb a tree, but he kept his nerve and fell flat on the ground, pretending to be dead. The bear approached him and sniffed his motionless body, taking him for a dead man. It did not attack him and strolled away along the jungle path. The other fellow then got down from the tree and feigning concern for his friend said, "Thank God you are safe," but it seemed as if the bear said something to you. What did he say? His companion looked at him with scorn and replied rather sarcastically, the bear advised me to shun the fake friends who care only about themselves. Moral: a friend in need is a friend indeed.